আপনারা দেখছেন ইলিয়রগঞ্জ টিভি, সত্যের সন্ধানে প্রতিদিন। শুরুতেই সংবাদ শিরোনাম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী সভায় ঐক্যবদ্ধ থাকবেন। আমরা পৌরবাসীর পক্ষ থেকে বলতে পারি আমরা ঐক্যবদ্ধ, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আগামী দিন যাতে মুত্তাকিন আশরাফ টিটু সাহেব আমাদের মাঝে এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারেন। শাহাদাত বার্ষিকীতে আমরা দাঁড়িয়ে বলতে পারি মৃত বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তেমনি মৃত অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফের আদর্শকে বুকে ধারণ করে মুত্তাকিন আশরাফ টিটুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন সকল পর্যায়ের নেতৃবৃন্দ আজকে ঐক্যবদ্ধ হতে বিজয় আমাদের হবেই হবে। আমরা সকলে ঐক্যবদ্ধ বলতে থেকে আগামী দিনের পথ চলার পথ অস্থির করবো। রেজাল্ট অথবা ক্ষমতার জোরে কত প্রেশার শক্তির কারণে স্বাধীনের পরে কিছু কুলাঙ্গাররা এই রাষ্ট্রীয়ভাবে চান্দিনের ক্ষমতাটা দখল করে নিয়েছে। তার মাঝে প্রিয় নেতা অধ্যাপক আলী আশরাফ আমাদের এই চান্দিনা খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সংসারের চিন্তা করেন না, ব্যবসা বাণিজ্যের চিন্তা করেন না। আজকে এই চান্দিনার আঙ্গিক দেখেন কত সুন্দর, কত পরিবর্তন। এটি বলে এই ২-৪ ঘন্টা শেষ হবে না, ২-৫ দিন লাগবে অধ্যাপক আলী আশরাফের উন্নয়নের কথা বলতে গেলে। আপনারা অনেকে জানেন, অনেকে পছন্দ করেন তাদের, যদিও আওয়ামী লীগকে অনেকে পছন্দ করেন না, কিন্তু অধ্যাপক আলী আশরাফকে পছন্দ করেন। উনি একজন খেটে খাওয়া মানুষকে পছন্দ করতেন, উনি একজন সাধারণ মানুষ। তার প্রিয় সন্তান আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিল আমাদের মাঝে। অনেক বক্তারা বলে গেছেন, আমাদের মাঝে উপস্থিত এই চান্দিনার গণমানুষের প্রিয় নেতা, যিনি এই চান্দিনাকে তিল তিল করে সাজিয়েছেন, যার স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু আদর্শকে লালন করে যিনি স্বপ্ন দেখেছিলেন এই চান্দিনাকে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করবেন, তারই সুযোগ্য সন্তান আমাদের সকলের আমার পরম শ্রদ্ধ জনাব মুত্তাকিন আশরাফ টিটু ভাই আমাদের মাঝে উপস্থিত। চান্দিনা উপজেলা আওয়ামী লীগ উপজেলা পরিষদের সম্মানিত দুইবারের চেয়ারম্যান বাবু তপন কুমার বক্সী আমাদের মাঝে উপস্থিত। চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম আমাদের মাঝে উপস্থিত। চান্দিনার পৌরসভার সম্মানিত মেয়র, চান্দিনার পৌরসভার সাবেক মেয়র, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। আপনারা আমাকে দেখেছেন যতবার এই মাঠে, ত্রিপুরা মাঠে কিংবা যে কৃষ্ণপুর মাঠে যেখানে আমি বক্তব্য রাখতে এসেছি, আমি এসেছিলাম আমার নেতা আমাদের সাহেবের সহযোগী হিসাবে বসতাম আর পাশে। কিন্তু আজকে আমি ভাগ্যহীন, আমি কিন্তু আজকে সবচেয়ে মনে হয় আমি অসহায়। যারা আমার অসহায় মহোদয় আজকে আমার পাশে নেই, আমি আজকে ওনার পাশে নেই, কিন্তু আমি কিন্তু একটা দিন উপলব্ধি করতে পেরেছি, আলী আশরাফ সাহেবের রক্ত আমার পাশে বসা আছে। ভবিষ্যতে সেই আমাদেরকে আশরাফ সাহেবের পরিশ্রম রাখতেন, উনি আমাদেরকে একসাথে নিয়ে কাজ করবেন, এটাই আমরা আশা। আপনারা জানেন ৩০শে জুলাই আমার অভিভাবক আলহাজ অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় দুনিয়া ছেড়ে পরকালে চলে গেছেন। আমার পরিবারের মাঝেও সুখ এখনো সইতে পারতেছি না। আপনারা সবাই জানেন, আমার মা, আমার ওয়াইফ, আমার ভাইয়েরা, আমরা নিজেরাও শোকাহত। আমি আমার প্রিয় নেতার
আলহাজ অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যাতে জান্নাতবাসী করুন। প্রিয় শরীফপুর ইউনিয়নবাসী, আপনারা জানেন এই শরীফপুর ইউনিয়ন একটি অবৈধ ইউনিয়ন ছিল। আমার বাবা মরহুম মনিরুল্লাহ সরকার আমার প্রিয় নেতা আলহাজ অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয়ের কাছে যখন দাবি করেছিলেন আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য, আমার প্রিয় নেতা আমার বাবার দাবি রেখেছেন। এই শরীফপুর ইউনিয়ন একটি অবিনীত ইউনিয়ন ছিল। আমার প্রিয় নেতার আদর্শে এই শরীফপুর ইউনিয়নে শতভাগ বিদ্যুৎ, ব্রিজ, কালভার্ট, স্কুল, মসজিদ, মাদ্রাসা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পল্লী ভাতা সহ বিভিন্ন উন্নয়ন হয়েছে। চান্দিনা থানারই এক এমপি মহোদয়ের এক ছেলে ইলেকট্রন বাজারে আসছিল, জানাজা শেষ, উনি গাড়ি তুলবার সাথে সাথে একটা পেনশন সিগারেট জ্বালাইয়া উনি হাঁটতেছে আর খাইতেছে। আমাদের ইমন হোসেন চেয়ারম্যান আমার পাশে ছিল, অনেক লোকে গালিগালাজ করছে। কিন্তু একটা কথা, এই যে আমাদের অধ্যাপক আলী আসলামের যে সন্তান টিটু ভাই, ওনার ব্যাপারে কোনো কারোকে কোনো কমপ্লেন আছে না? আপনারা আমাকে বলেন তো। লাইক ফাদার লাইক সন, যেমন বাপ এমনই ছেলে হয়েছে। টিটুর উপরে চামড়াতে কোনো নেতা নাই। এবার আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কিন্তু আমরা যারা আওয়ামী লীগ করি, আমাদের যে অঙ্গ সংগঠন আছে, আমাদের এটা মনে রাখতে হবে যে জাতীয় শোক দিবসে আমরা যাতে এই প্রোগ্রামগুলি সুন্দর মতো করতে পারি। এই জায়গাটিতে এই পক্ষে আমরা চেষ্টা করেছি যে অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ যে সময় ছিল যেভাবে হয়েছে, সেই প্রোগ্রামগুলি যাতে যথাযথভাবে আমরা আগস্ট মাসে, শোকের মাসে আমরা এই প্রোগ্রামগুলি করতে পারি। এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন, আমি আসলে এই ব্যাপারে বলতে চাচ্ছি না যে উনি সবাই বলছিলেন যে আপনার অসমাপ্ত কাজ। অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ আমরা বিগত 2018 সালের নির্বাচনের সময় আমরা বলেছি যে কুমিল্লা জেলাতে আপনার সব জায়গাতে আপনার যতটুকু কাজ হচ্ছে তার থেকে অনেক বেশি কাজ আপনার চান্দিনা থানায় হয়েছে। প্রায় 200টির উপরে আপনার প্রাইমারি স্কুলের ভবন 2018 সালে যখন উনি নির্বাচন করছেন তখনই আপনার সমাপ্ত হয়েছে। প্রায় 280 কিলোমিটারের কাছাকাছি আপনার সারা চান্দিনা থানার মধ্যে আপনার রাস্তা, পাকা রাস্তা, কাঁচা রাস্তা সহ আপনার বিভিন্ন রাস্তাগুলো হয়েছে। আমরা বলেছি যে আপনার বিগত 10 বছরের মধ্যে প্রতি বছর আপনার 15% থেকে 20%-এর মতো আপনার রাস্তা বেড়েছে চান্দিনা থানায়। আমরা যদি যে কোনো রাস্তা দিয়ে যদি আমরা ঢুকি, ঢাকা চিটাগাং হাইওয়েতে আমরা আসার মতো আপনার এই কানেক্টিভিটি আপনার সারা চান্দিনা থানা আপনার অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ করে গেছে। 2018 সালের আগেই কুমিল্লা জেলার মধ্যে সর্বপ্রথম আপনার 80% মানে 100% আপনার বিদ্যুতায়ন তিনি করে গিয়েছেন। চান্দিনা থানায় কিন্তু 2018 সালে যখন উনি নির্বাচন করে ওই সময় কিন্তু আপনার কাজ কিন্তু কোনোটা বাকি ছিল না। এই ইতিমধ্যে আপনার প্রায় 35টি আপনার ভবন উদ্বোধন হবে, আপনারা জানেন। সেই কাজগুলি কিন্তু আপনার ওখানে আপনার দ্বিতীয় ভবন আপনার যেগুলো উদ্বোধন হওয়া দরকার সেই ভবনগুলি আপনার উদ্বোধন হচ্ছিল। তো আপনাদের কাছে অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফের জন্য আমি দোয়া প্রার্থনা করছি। আমরা বিগত 10 বছরের মধ্যে আপনার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের প্রতিটি সংগঠনের আপনার প্রত্যেকটি আপনার সময় মতো আপনার ধরেন যে আমরা ভোট দিতে সময় করেছি, সময় মতো আপনার প্রত্যেকটি কাউন্সিল করা হয়েছে। সেজন্যই অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ লাস্ট আপনার জুন 24-এ আপনার লাস্ট আপনার যে মিটিংটি হয়েছিল সেটিতে আপনার প্রত্যেকটিতে আপনার ধরেন যে আপনার জেলার আপনার প্রত্যেকটি থানাতে আপনার মানে আপনার কাউন্সিল করতে বলেছে এবং থানা কমিটি আপনার ভেঙে আপনার নতুন কমিটি করতে বলা হয়েছে। ওখানে আপনার কেন্দ্রীয় কমিটির লোকজনরা ছিল, কিন্তু একমাত্র ওখানে আপনার চান্দিনা থানা আওয়ামী লীগকে আপনার প্রশংসা করেছে। কারণ অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ সবসময় ওনার কাজ একটাই ছিল যে যেটা হচ্ছে যে আপনার সবসময় গুছিয়ে গুছিয়ে কাজ করতো। আমাদের এখানে যারা আমাদের মুরব্বী আছেন, এখানে কাকা আছেন, তপন কাকা, এখন এই মুহূর্তে আমাদের সবার মুরব্বী এখানে তপন কাকা। আমরা যারা আছি এখানে, আমরা যারা এখানে রাজনীতি করছি, সবাই কিন্তু অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে যে ডিসিপ্লিনের মাধ্যমে আমরা কিভাবে রাজনীতিটা করতে হবে। জাতীয় শোক দিবসে 73 সাল থেকে 75 সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার বাংলাদেশের আপনার জিডিপি ছিল আপনার 10 মানে আপনার হচ্ছে যে ইন্ডিয়া, পাকিস্তান সহ আপনার চায়নার থেকে আপনার বাংলাদেশের আপনার জিডিপি পার ক্যাপিটাল ইনকাম সবচেয়ে বেশি ছিল।
73 থেকে 75-এ যখন যায় সেই সময়টাতে আপনার বাংলাদেশের অবস্থানটা আপনার এরকম অবস্থার মধ্যে ছিল, এবং আপনার যতগুলি আপনার বিভিন্ন বাইরের আপনার সংস্থাগুলি ছিল সেই সংস্থাগুলি কিন্তু আস্তে আস্তে আপনার বঙ্গবন্ধু কিন্তু আপনার ওনার পলিসির মাধ্যমে আপনি এগুলিকে কিন্তু বের করে আপনার বাংলাদেশকে একটা স্বাবলম্বী করার চেষ্টা করছিল। তারপরে আপনার যখন পার ক্যাপিটাল ইনকাম আপনার প্রায় $200 কাছাকাছি ছিল 75 সালে, তারপরে কিন্তু আপনার 76 থেকে শুরু করে আপনার 91 সাল পর্যন্ত কিন্তু আপনার টপ 10-এর মধ্যে বাংলাদেশ আর ছিল না। সেটাকে আপনার জননেত্রী শেখ হাসিনা 2009 সালে যখন আপনার ক্ষমতায় এসেছেন, ওটাকে আপনার আবার সে আগের পর্যায়ে নিতে ওনাদের আপনার প্রায় 2018 সাল থেকে 19 সাল লেগেছে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা সহ আপনার এই বাংলাদেশ আওয়ামী লীগ আপনার যতদিন থাকবে বাংলাদেশের ততদিনই আপনার মাথা উঁচু করে দাঁড়াবে, এবং পার ক্যাপিটাল ইনকাম থেকে শুরু করে সবকিছুই আপনার গ্রোথ হবে। আপনারা জানেন যে আপনার 30 তারিখ আমার বাবা ইন্তেকাল করেছেন স্কয়ার হসপিটালে। আমি আসলে এখন এখানে আপনার কথা বলতে গিয়ে আপনার কথা কোনটা বলবো সেটা আমি আসলে বুঝে পাচ্ছি না, কিন্তু আমার কথা বলা দরকার, সেজন্য আমি কথা বলছি আর কি। তো বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে আপনার সামনে থেকে উপনির্বাচন আছে। আমি মনে করি যে জননেত্রী শেখ হাসিনা আমার অভিভাবক, উনি যেটা ভালো মনে করবেন সেটাই করবে। কিন্তু আমি আপনার কাছে একটা আহ্বান করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এখানে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগ সহ যতগুলি অঙ্গ সংগঠন আছে, আমরা এখানে অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফের নেতৃত্বে যেভাবে আমরা সুসংগঠিত ছিলাম, আমাদের এখন এই মুহূর্তে অভিভাবক নেই। আমরা একে আরেকজনের অভিভাবক হিসেবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকি, যাতে চান্দিনা থানা আওয়ামী লীগ আপনার কোনোভাবেই এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব না হয়, আমাদের এখানে যাতে আপনার কোনো গ্রুপিং না হয়, আমাদের এখানে যাতে আপনার কোনোভাবে চান্দিনা থানা আওয়ামী লীগ আপনার কোনোভাবে যাতে আপনার কোনো এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব না হয়, এটাই আমি আপনাদের কাছে আহ্বান। কারণ অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ অনেক তিলে তিলে কষ্ট করে আপনার এই চান্দিনা থানাতে আপনার যে আওয়ামী লীগ আপনি সৃষ্টি করেছে, একদিনে হয়নি, ওনার 58 বছর লেগেছে। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের সবার কাছে আজকে শুক্রবার, আপনাদের সবার কাছে অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফের জন্য আমি দোয়া চাচ্ছি, যাতে ওনাকে জান্নাতবাসী করেন, এবং তার সাথে আমরা চান্দিনা থানা আওয়ামী লীগের পুরো পরিবার আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আমরা যাতে সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে পারি।